হায়াত বৃদ্ধি করে দিয়ে রমজানুল মুবারক মাস অতিবাহিত করে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন শাওয়াল মাসের 1 তারিখ। আজ আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজ আমরা বসে আছি আমাদের পরিবারের অনেকজনের সাথে আমরা ঈদ করছি, সমাজবাসীর সাথে ঈদ করছি। এলাকার ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, কালো সাদা সকল ধরনের লোকের সাথে আমরা আজ ঈদ উদযাপন করছি। কিন্তু এমন কিছু মানুষ আমাদের মাঝে উপস্থিত ছিল যারা সাজুগুজু করিয়ে নতুন পোশাকে সজ্জিত হয়ে আমাদের সাথে ঈদ খায় একসাথে ছিল। ঈদের সালাম বিনিময় করছিলাম, শুভেচ্ছা বিনিময় করছিলাম। আজ তারা আমাদের মাঝে আর নাই। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ঈদ এমন একদিন আসবে যে আমরাও এই দুনিয়ায় কেউ থাকবে না। ঈদ আসবে, রমজান আসবে, কিন্তু আমার হায়াতের সীমা যখন পেরিয়ে যাবে তখন আমি আর আপনি এই দুনিয়া ছেড়ে আমরা পরকালে পাড়ি দিয়ে চলে যাব। এজন্য আমাদের যে সমাজের হায়াত, এই সমাজ হায়াতের মূল্য বোঝা, মূল্য দেওয়া, কদর করা, কদর বোঝা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিময় সুখময় জীবন দান করবে। এজন্য আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ঈদগাহে উপস্থিত হয়েছি। আমাদের ঈদের আনন্দ, ঈদ উদযাপন, ঈদের শুভেচ্ছা বিনিময়, এটা একটি ইবাদত। এটা কি ইবাদত? আমাদের ইবাদত শুরু হয় আল্লাহর নাম দিয়ে। আমাদের ঈদ মানে আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে আমাদের আনন্দ আর খুশিকে সীমাবদ্ধ রাখা। আমাদের ঈদের মধ্যে আছে আল্লাহর রহমতের গুণগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের ঈদের মধ্যে কোনো হারমোনি নাই, তবলা নাই। আমাদের ঈদের মধ্যে কোনো ধরনের নাজায়েজ হারাম কোনো জিনিস নেই। আমাদের দেশের সমাজের অনেক মানুষ এই ঈদকে, ঈদের নাম ব্যবহার করে অনেক হারাম কাজের সঙ্গে জড়িত হয়। দেখবেন মাঝে মধ্যে এক দেয় যে ঈদুল ফিতর উপলক্ষে অমুক ছবি, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অমুক ছবি ঈদের মধ্যে আছে। ঈদ একটা পবিত্র জিনিস, আর ছবি হলো কি হারাম। দেখবেন একটা ঈদুল ফিতর উপলক্ষে অমুক মেলা উদযাপন করতে যাচ্ছে,
আচ্ছা বলেন তো মেলাতে নামাজ কি করতে হয়? কোরআনে কারিমে তেলাওয়াত হয়, নামাজ হয়, মেলাতে কি হয়? মেলা মানে হলো হারাম কাজ করে। তাই নাস্তিকেরা আমাদের পবিত্র একটা ঈদকে তারা এমন জায়গায় নিয়ে লাগাইছে, মেলাতে আরবি ছবিতে বিভিন্ন হারাম কাজ। এজন্য অবশ্যই মুসলমানের কাজ হলো এই ঈদের দিন সমস্ত হারাম কাজ থেকে নিজেকে দখল রাখা, বিরত রাখা, কোন হারাম কাজ না করা। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি, প্রত্যেক কওম, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঈদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় হিজরতে তিনি দেখলেন যে ইহুদিরা ঈদ পালন করছে, সেখানে আল্লাহ তাআলার বিধানের বিপরীত হারাম কাজ দিয়ে ভরপুর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে আমার উম্মতের দুটো ঈদ আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে, দুটো ঈদ পালন করার হুকুম এসেছে। একটা হলো ঈদুল ফিতর, দ্বিতীয় হলো ঈদুল আযহা। আর যে ঈদের মাঠ, এটা হলো পুরস্কার বিতরণের মাঠ। মানে হলো কোন শ্রমিক যখন কোন মালিকের কাজ পূর্ণ করে, তখন কাজ পূর্ণের পরে মালিক শ্রমিককে তার বিনিময় প্রদান করে। কি প্রদান করে? বিনিময় প্রদান করে। মজদুরি বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাস রমজানুল মুবারক মাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাস এই গুরুত্বপূর্ণ আমলের বসন্তে কাল আমাদের জন্য দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ তাআলা এই রমজান মাস কিভাবে কাটাবে, কোন পদ্ধতিতে কাটাবে, কোন সিস্টেমে কাটাবে, এই রমজান মাসে কি করণীয়, কি বর্জনীয়, হালাল এবং হারাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিধিবিধান পেশ করেছেন। আর মুতাওয়াল্লিমান কেরাম তা মানুষের মাঝে বারবার পেশ করেছেন। দেখা যায় এই রমজান মাস পড়ার পর আল্লাহর কত বান্দা এবং বান্দি তারা রমজান মাস পড়ার পর তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে নিয়েছে। সে বাকি 11টি মাস যেভাবে চলছে, দেখার মধ্যে, বলার মধ্যে, দলার মধ্যে, চলার মধ্যে, চিন্তা ফিকিরের মধ্যে রমজান মাসে সে পরিবর্তন ঘটাইছে। কি ঘটাইছে? পরিবর্তন ঘটাইছে। 11টা মাস যেভাবে সে চোখ দিয়ে হারাম জিনিস দেখেছে, এই রমজান মাসের পবিত্রতা থাকতে সে 1 মাস পর্যন্ত হারাম চোখ দিয়ে দেখে নাই। 11টা মাস যেভাবে সে জবান দ্বারা হারাম কথা বলেছে, হারাম কাজ করেছে, এই জবান দ্বারা সে হারাম কাজ আর করে না। ঠিক তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সেই আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে সে সব হারাম কাজ থেকে নিজেকে বারণ করে রেখেছে। এমনকি আল্লাহ তাআলা বাকি 11 মাস তার উপরে কোনো এ ধরনের বিধান দেন যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তুমি তোমার খাওয়া দাওয়া, স্ত্রী সঙ্গ থেকে শুরু করে
সমস্ত বেহায়াশা নির্লজ্জতা সমস্ত কাজ থেকে নিজেকে বারণ করে রাখা। আজকে আমরা একটু আগে আমরা আসতে সবাই বৃষ্টিভোগ করে আসছি, ঠিক না? কিন্তু গতকাল কি এটিএমে খাওয়ার কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে ছিল? আজকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে বিদায় আমরা দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে হুকুম না হতো তাহলে আমরা খাইতাম, খাওয়া দাওয়া করতাম। তাহলে বোঝা গেছে একজন মুমিন, একজন মুসলমান তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা সময় সে আল্লাহ তাআলার হুকুম মতো চলার চেষ্টা করে, ঠিক কি না? এজন্যই আল্লাহ তাআলার হুকুম আসছে বিদায় আমরা কি করছি? আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। কিন্তু গতকাল এই সময় আমাদের পেটে ক্ষুধা ছিল, পিপাসা ছিল, খাওয়ার চাহিদা ছিল, খাওয়ার মতো সেই প্লেস ছিল, জায়গা ছিল, খাওয়ার মতো খাইতে ইচ্ছে করে খাইতে পারতাম, কিন্তু আমরা খাইও না, পালন করি নাই, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করেছি। কারণ হলো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান। এখন কথা হলো এই যে আমরা একটা মাস আমরা আমাদের চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, মস্তিষ্কের চিন্তা ফিকির থেকে, হারাম চিন্তা ফিকির থেকে আমরা আমাদেরকে হেফাজত রেখেছি। এখন বাকি 11টা মাস ঠিক ওই মুসলের উপরে চলতে হবে, কথা বলেন না? ওই নিয়ম নীতি পদ্ধতির উপরে চলতে হবে। কারণ রমজান মাস হলো প্রশিক্ষণের মাস, রমজান মাসে ট্রেনিং মাস, ট্রেনিং এর মাস, প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। ওই মাসে আমরা একটা মাস ট্রেনিং শেষ হয়েছে, প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন আমাদের কাজ হলো এটা কাজে পরিণত করা। কিসে পরিণত করা? কাজে পরিণত করা। এজন্য প্রত্যেকটা যুবক, যুবতী, বৃদ্ধ, মহিলা, পুরুষ সকলের জন্য উচিত যে সমস্ত বেহায়াশা, নির্লজ্জতা, সমস্ত খারাপ অশ্লীল থেকে, বেহায়াপনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখা, কি রাখা? বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল যে তার আত্মাকে শুদ্ধ করেছে। আচ্ছা, আত্মা শুদ্ধ হয়েছে কি হয় নাই এক মাসে? না, যারা 30টা রোজা ঠিকমতো আদায় করেছে, যারা তারাবির নামাজ ঠিকমতো আদায় করেছে, যারা কথা বলার সময় চিন্তা করেছে আমি কি বলি, প্রত্যেকটা কথা মেপে জোপে তার মুখ থেকে বের করেছে। প্রত্যেকটি চাওনি, দেখনি, সে দেখার ক্ষেত্রে চিন্তা করেছে আল্লাহর হুকুম আছে কিনা, আমার দিয়ে দেখা সালাত করা হয় কিনা, ঠিক আছে? চাওনি, দেখার সাথে আল্লাহ হারাম করে আছে কিনা সে সর্বক্ষণ চিন্তা করেছে। তো দেখার ক্ষেত্রে একটা মাস সে চিন্তা করেছে, ব্যবহারের ক্ষেত্রে চিন্তা করেছে, ধরার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে চিন্তা করেছে আমি কি লিখছি, হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ, কি করা যাবে না করা যাবে না, ঠিক না? একটা মাস। এজন্য আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি হলো সফল যে তার আত্মাকে শুদ্ধ করেছে। তাহলে রমজান ও মুবারক মাস হলো আত্মা শুদ্ধ করার মাস, পরিশুদ্ধ হওয়ার মাস, ইসলামের মাস। আমাদেরকে আমরা সমস্ত বেহায়াশা গুনাহ থেকে বাঁচিয়ে রাখার মাস। ঠিক রমজান মাস চলে গেছে, কে কতটুকু অর্জন করেছি, কে কতটুকু আল্লাহর দিকে আগাইছি, অগ্রসর হয়েছি, আমরা আমাদের বিষয় নিতে হবে। আপনাকে মসজিদের মেম্বার থেকে প্রতিনিয়ত বয়ান করা হয়, ওলামায়ে কেরাম প্রতিনিয়ত আপনাকে সাবধান করে, ওলামায়ে কেরাম প্রতিনিয়ত আপনাকে প্রত্যেকটা বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়া হয়। এটা দুনিয়া,
এটা ধোকার ঘর, এটা স্বপ্নের মতো। আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি না, কত কিছু না স্বপ্ন দেখি আমরা, বাস্তবে কি তা? বাস্তবে কি তা? ঠিক এই দুনিয়াটা হলো স্বপ্ন। সবকিছু স্বপ্নের মতো। কেমন যেন আপনি দেখেন, রমজান আসলে কোন দিন প্রথম তারায় পড়লাম আর আজকে যেন নামাজ পড়ছি, মনে হয় কেমন যেন চলে গেছে পলকের মতো। ঠিক আমাদের হায়াত থেকে সময়টা চলে গেছে, আমাদের খবর নাই। এখানে যারা আজকে দাঁড়িয়ে থাকলো বসে আছে, এরা কি একসময় যুবক ছিল না? এদের যৌবন ছিল না? আজকে যৌবন কোথায় বলেন? আজকে যারা যুবক হয়ে পিছনে কাতারা আছে, এরা কি একদিন সামনে কাতারা আসবে না? আসবে কিনা? যারা আজকে পিছিয়ে বাচ্চা পোলাপানের মধ্যে বসে আছে, আর একদিন সামনে সবের মুসলিম হবে কিনা? হবে। যারা আজকে দাঁড়িয়ে থাকা, আপনি দেখেন আজ থেকে 20-30-40 বছর আগে আপনার দাঁড়িয়ে কিন্তু টাকা ছিল না, আজকে আপনার দাঁড়িয়ে কাজ করেছে, কিন্তু দাঁড়িয়ে পেয়েছে, মোষ পেয়েছে, চুল পেয়েছে, আমার অভ্যাস পরিবর্তন হয় না। কথা বুঝলো? আমার দাঁড়িয়ে পেয়েছে, মোষ পেয়েছে, আমার চুল পেয়েছে, কিন্তু আমার অভ্যাসের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আমি আমার গতিতেই চলতেছি, আমি আমার মতই করে চলতেছি। কোন ওলামায়ে কেরামের কথা, কোন আলেমের কথা আমার কর্ণপাত হয় না, কানের কাছে যায় না, মনে হয় যে কানে বলছি, কি বলছি বুঝেই না। আমি বলবো বুঝে না এমন না, সব বুঝে, কিন্তু মানতে যে পারে না, এটা দুঃখের বিষয়। আল্লাহ তাআলা সবাইকে মানার তৌফিক দেন না। কেন যে আল্লাহর কাছে চায় সে পায়, আপনি চান না পান না। আল্লাহ সবার জন্য সমান কিনা? হ্যাঁ, সমান কিনা? ঠিক এখানে সব মানুষ সমান কিনা? কিন্তু কেউ আছে শিক্ষিত, কেউ আছে অশিক্ষিত। আর শিক্ষিত হয়েছে কেন? সে কষ্ট করে খাওয়া দাওয়া ঘুম সময় সব কিছুকে সে অনেক কষ্ট করে রাত্রে ঘুম মেরে সে পড়ালেখা করে সে আজকে শিক্ষিত সমাজে পরিণত হয়েছে। আমার অনেক যুবক থেকে অনেক বৃদ্ধ এখানে আছে 60-70 বছর নাম ধরে লিখতে পারে না, ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সমানভাবে তৈরি করেছে, আল্লাহর দরবারে সকল মানুষের মর্যাদা সমান নয়। ঠিক আছে, আল্লাহর দরবারে সকল মানুষের মর্যাদা সমান নয়। আপনি হতে পারেন মুফতি সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, হতে পারেন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী আপনি না চলেন, আপনার মূল্য চাই নয়। আপনি নিজেকে মাওলানা সাহেব দাবি করতে পারেন, মুফতি সাহেব দাবি করতে পারেন, হাফেজ সাহেব দাবি করতে পারেন, দাবি করতে পারেন, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, ডিসি, এসপি অনেক কিছু দাবি করতে পারেন, অনেক বড় শিক্ষিত দাবি করতে পারেন, আল্লাহর হুকুমের সাথে যদি আপনার জীবন কি না হয়, না মিলে, তাহলে আপনার মূল্য চাই আল্লাহ দরবারে। কিন্তু একজন কৃষক, শ্রমিক, মজদুর, একজন মেথর, সে যদি আল্লাহর হুকুম মতো চলে, হারাম থেকে নিজেকে বাঁচায়, তাই মনে করে আমি ইমাম সাহেব, খতিব সাহেবের থেকে ওই ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে খুশি করব। হয়তো কিয়ামতের মাঝে আমি ধরা খেয়ে যাবো, কিয়ামতের মাঝে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাবো, কিন্তু আমার এই মুসলিমটি আমার সামনে দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলেন কেন যাবে? বলেন কেন যাবে? আল্লাহর হুকুম মানার কারণে, হারাম থেকে বাঁচার কারণে। এজন্য আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল এই জান্নাতের জন্য যথেষ্ট। এই আমলটা হতে হবে হারাম মুক্ত, হারাম মুক্ত। কোন ধরনের হারাম থেকে নিজে, হারামের সাথে নিজে কি করা যাবে না, সম্পৃক্ত করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাস আমাদের জন্য দিয়েছেন হারাম, কিন্তু কে কে নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন সেটা আপনি আপনারটা বুঝেন, আমি আমারটা। কোন নারী এই রমজান মাস পেয়ে সমস্ত হারাম থেকে বেঁচে ছিল, তো সেই নারী আজকে ঘরে বসে আমরা যা পাবো সেটা পাবো। আমরা ঈদে এসে যত নেকের অধিকারী হব,
আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা যা দিবে ওই নারী ঘরে বসে তা পাবেন। আমরা জুমার নামাজে আসি যে পরিমাণ নেকের অধিকারী হয়, একজন নারী ঘরে বসে ওই পরিমাণ নেকের অধিকারী হয়। কিন্তু কথা হলো নারী হারাম করতে পারবে না, গুনাহ করতে পারবে না, নাজায়েজ করতে পারবে না, অবৈধ কোনো কাজ করতে পারবে না, আল্লাহর হুকুম মতো চলতে হবে। কথা বলা ঠিক কি না? এজন্য ঠিক আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যখন সৃষ্টি করে, এই মানব জাতিকে যখন সৃষ্টি করে, তখন আমাদের আগে ছিল তারা জিন জাতি। কোন জাতি? জিন জাতি, ফেরেশতা, ঠিক কি না? ঠিক আমাদেরকে যখন সৃষ্টি করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে, ও ফেরেশতারা, আমি কি মানব জাতি সৃষ্টি করব? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ হ্যাঁ আমরা কি বলছিলাম? قال إني أعلم ما لا تعلمون। আসলে কথা বলছি মুসলিমদের কথা বলি। আমি আগে আল্লাহ রাব্বুল আলামিন মতামত চেয়েছেন, আর মতামতের যে সার মর্মে এসেছিল সেটা ছিল, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন না, এরা আপসের মধ্যে বিবাদ সৃষ্টি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে, একে অপরকে কতল করবে, একে অপরের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আজকে সেই অধ্যায়গুলো আমাদের মধ্যে আছে, জোরে বলেন আছে। ফেরেশতারা কি বলেছে? আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেন না, এই মানুষ আপনারা আবাদত করবে না, বন্দী করবে না, দাসত্ব করবে না, গোলামি করবে না, এই মানুষগুলো আপনার হুকুম মতো চলবে না, বরঞ্চ এই মানুষগুলো সমাজ অবক্ষয়ের প্রতি তারা অগ্রসর হবে, সমাজের নির্লজ্জতা তারা ছড়িয়ে দিবে, এই সমাজকে তারা কলুষিত করবে, এই সমাজের মধ্যে আপসের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, বিবাদ, ঝগড়া তারা সৃষ্টি করবে। বলেন এই অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটাই আমাদের জন্য করণীয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটি দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। তার মানে আমার এমন কিছু আশিক, আমার এমন কিছু পাগল, আমার এমন কিছু বান্দা বান্দি দুনিয়ায় হবে, তৈরি থাকবে, যাদের সামনে যত বড় হারাম আসে, গুনাহ আসে, তারা কখনো হারাম আর গুনাহ করবে না, তারা তাদের এই জীবনটাকে ইবাদতের মধ্যে ছুটে দিবে। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু বান্দা বান্দি তারা জমিনের মধ্যে কি করবে? আমার বন্দী করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমাকে মানবে, আমার কথা আমাদের চলবে। আচ্ছা বলেন, সমাজে আমাদের এখনো এরকম কিছু মানুষ আছে কি নাই? আছে কি নাই? আযান যখন হয় তখন দেখবেন তার হাত আর কাজ চলে না, হাতের কাজ চলে না, দেখবেন তার কাজ থেকে সে আযানকে বড় মনে করে, ইবাদতকে বড় মনে করে, নামাজকে বড় মনে করে, তো দেখবেন সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে থাকে। এই যে রমজানুল মুবারক মাস, দেখবেন এত অসুস্থ অনেক বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ, কিন্তু এই অসুস্থ অবস্থা সে একটা রোজাও সে ছাড়া না, ঠিক মানে একদিন তাদের নামাজ পড়তে ছুটে নাই। আচ্ছা এদের মধ্যে আমরা যারা প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদেরকে তারাবির নামাজ পড়ার তৌফিক দিয়েছে, আমরা খুশি না? আলহামদুলিল্লাহ বলুন। 30টা রোজা আমরা রেখেছি, আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা যারা আমরা রমজান মাস পেয়েছি, ওদের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, আমরা প্রথমদের হেফাজত করেছি, হারাম থেকে বাঁচিয়েছি, আমরা চেষ্টা করেছি, আমরা আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা কবুল করার মালিক কে? আল্লাহ। চেষ্টা করার মালিক কে? আল্লাহ। চেষ্টা করার মালিক আমি, চেষ্টা করার মালিক তো আমি, কবুল করার মালিক কে? আল্লাহ। আমার কাম চেষ্টা করা, আমার কাম নামাজ পড়া,
কবুল করবে কি করবে না, দিবে কি দিবে না, সেটা কার দায়িত্ব? আল্লাহর। আমাদের আত্মবিশ্বাস, আমার আল্লাহ আমার পুরো আমানতকে, আল্লাহ তাআলা পালাই দিবে না। কেন আমরা নবী দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই? আমরা আজ থেকে 1400 বছর আগে আমাদের নবীকে হারাইছি। আর 1400 বছর পরেও আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপর আমরা অটল আছি। আল্লাহ আমাদের কেমনে পালাবে? এজন্য আমরা রমজান মাস কিভাবে কাটাইছি, রমজানের পরবর্তী সময়টা কিভাবে করতে হবে, কি করতে হবে? আজকে জোহরের নামাজ, এই যে ঈদের নামাজটা কি নামাজ? ওয়াজিব নামাজ। আজকে জোহরের নামাজটা কি নামাজ? জোরে বলেন। আচ্ছা, যদি আমি সারা জীবনের সমস্ত ওয়াজিব নামাজকে এক পাল্লা দিই, আর যদি ফজরের দুই রাকাত ফরজকে এক পাল্লা দিই, কোনটা ভালো হবে? তাহলে আজকে ফজরের নামাজ এখানে কে কে পড়েন না? এত নামাজ লোক তো আমরা শুনে কি নাই? আপনারা কোন ছিলেন? আপনি ওয়াজিব নামাজ আদায় করতে আসছেন, লজ্জা থাকার বিষয়। এই রমজান মাস পরে আপনি রোজা রাখেন নাই, এই রমজান মাস পরে আপনি তারাবি পড়েন নাই, এই রমজান মাস পরে আপনি জুয়া ছাড়েন নাই, তাস ছাড়েন নাই, গাঁজা ছাড়েন নাই, ইয়াবা ছাড়েন নাই, হিরিন ছাড়েন নাই। আপনি এই রমজান মাসও আপনার বাড়িতে আপনার বউকে ফিরতে দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। আপনি এই রমজান মাস পেয়েও আপনি হারাম কাজ আপনি লিপ্ত ছিলেন। আবার আপনি সুসজ্জিত হয়ে সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে একবারে পরিপাটি হয়ে আপনি এগিয়ে আসছেন। আপনি মনে করছেন আপনি পরিপাটি হয়ে গেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট দাওয়াত, আপনি যে না আসা আপনার জন্য ঈদ নয়। আপনি ফান্তাবাদ পেট ভরে খেয়ে ঘরে খাটা খাই দিবেন, আপনার জন্য কোনো ঈদ নেই। আপনি কিছু সুন্দর জামা গায়ে দিয়েছেন, সুন্দর জামা তো সেই গায়ে দিবে জান্নাতের হুকুম মানছে। লজ্জা লাগে না? শরম লাগে না? এই বয়সে এই সময় আপনি হারাম কাজ করতেছেন। এজন্য আমাদের রমজান চলে গিয়েছে, বাকি যে পর্যন্ত হায়াত পাবো আমাদেরকে কথা বলা স্মরণ রাখতে হবে যে আমি বাকি হায়াতটা, আমি আজকের এই মজলিস থেকে আমরা এতটুকু চিন্তা করে যাই, বাকি হায়াতটা আমরা আর কখনো হারাম কাজ করবো না। নামাজ ছাড়বো না, কাউকে কষ্ট দিব, কার সাথে দুর্ব্যবহার করবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। রাসূল বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কোন মাসে? শাওয়াল মাসে। আজকে শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ। মানে আপনি আগামীকাল থেকে রোজা রাখতে পারবেন। আর যদি বলে দেন না আমি ভাঙি রাখতে বলে, এই মাসে যে কোনো সময়, এই মাসে আপনি যে কোনো সময় 6টা রোজা রাখতে পারবেন। মানে হচ্ছে আজকের দিন বাদ দিয়ে, তাহলে আপনি এই 6টা রোজা রাখলে আল্লাহ রাসূল বলেছেন পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। কয়টা? 6 রোজা রাখলে, এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে আল্লাহ তাআলা পুরো বছর কি রাখে? তাকে রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 6 রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কথা বুঝে আমরা তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।